আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। ওমরা ভিসা ও যাত্রা সংক্রান্ত জরুরি আপডেট। প্রিয় ভাই, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। সম্প্রতি ওমরা ভিসা প্রসেসিংয়ে কিছু টেকনিক্যাল সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। বিষয়গুলো এক নজরে। চলমান সমস্যাসমূহ: ৮০ বছরের বেশি বয়সী ও ৫ বছরের কম বয়সী আবেদনকারীদের ভিসা ইস্যু হওয়ার পরেও সিস্টেমের শো করছে না, চেক করলে এরর দেখাচ্ছে। ১৪ দিনের ভিসা আবেদনকারীরা অনেক ক্ষেত্রেই এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে। ভিসা অনলাইনে ভেরিফাই না হওয়ায় এই সমস্যা দেখা দিচ্ছে। ৩ মাস মেয়াদি ভিসা আবেদনকারীরা সৌদি হজ মন্ত্রণালয় নতুন শর্ত দিয়েছে। কোটা ভিত্তিক ৮০ দিনের হোটেল বুকিং বাধ্যতামূলক। এই কারণে খরচ অনেক বেড়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে ৩ মাসের ভিসা খুব সীমিত সংখ্যায় ইস্যু হচ্ছে। অধিকাংশ আবেদন রিজেক্ট হচ্ছে। বর্তমান পরিস্থিতি: গত ১০ দিন ধরে প্রায় ৩ মাসের ভিসা পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে ৮০ বছর প্লাস ৫ বছরের কম বয়সী ভিসা শো না করার সমস্যাও হচ্ছে। সামগ্রিকভাবে এই বছর ভিসা প্রক্রিয়ায় আগের তুলনায় অনেক বেশি জটিলতা দেখা দিয়েছে। আমাদের পরামর্শ: ১. অপেক্ষা করুন। এই মুহূর্তে নতুন করে আবেদন করার চেয়ে কিছুদিন সময় দিন। আশা করা হচ্ছে এটি টেকনিক্যাল ইস্যু, যা পরবর্তী আপডেটে ঠিক হয়ে যাবে। ২. ইকামা বৈধ থাকলে আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হবে জিয়ারা ভিসা। ব্ল্যাঙ্ক ভিসা তোলার পর দেশে গিয়ে এটি ৩ মাসের জন্য স্ট্যাম্পিং করা যায়। সৌদি আরবে আসার পর এটি ২ বার ৩ মাস করে নবায়ন করা সম্ভব, তবে হজের আগে ভিসা নবায়ন বা ইস্যু বন্ধ হয়ে যেতে পারে। ধৈর্য ধরুন। সবার উদ্দেশ্যে বিনীত অনুরোধ, কিছুটা ধৈর্য ধরুন। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সবাইকে আপডেট জানাব। ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন। ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।